আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারা প্রতিদিনের মতো আরবি ভাষা শিখছেন। তাহলে চলো ক্লাসটি শুরু করি। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা সুগল ইনতা সাওয়া সাওয়া হামসা সানা। আনা অর্থ আমি, সুগল ইনতা অর্থ তোমার সাথে কাজ করেছি। হামসা সানা অর্থ 5 বছর। তুমি জানো আমার বাবা অসুস্থ। ইনতা মালুম আনা আবুই থাবান অর্থ হলো তুমি জানো আমার বাবা অসুস্থ। ইনতা মালুম অর্থ হলো তুমি জানো। আনা অর্থ আমার, আবুই ওর তাবান অর্থ হলো বাবা অসুস্থ। আমার অনেক টাকা খরচ হয়েছে। আনা কাতির ফুলু শুরু অর্থ হলো আমার অনেক টাকা খরচ হয়েছে। আনা অর্থ আমার, কাতির অর্থ অনেক, ফুলু শুরু অর্থ হলো খরচ হয়েছে বা চলে গেছে, এরকম বোঝায়। আমার অবশ্যই কাজ লাগবে। আনা লাজিম আকবার সুগল অর্থ হলো আমার অবশ্যই কাজ লাগবে। আনা অর্থ আমার, লাজিম আকবার অর্থ হলো অবশ্যই লাগবে, সুগল অর্থ হলো কাজ। এখন আমি কাজ কোথায় পাবো? আলহিন আনা উয়েন হাসের সুগল অর্থ হলো এখন আমি কোথায় কাজ পাবো। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, উয়েন হাসেল অর্থ হলো কোথায় পাবো, সুগল অর্থ হলো কাজ, মানে আমি কোথায় কাজ পাবো। তুমি দেখো বাহিরে কাজ পাবে। ইন্তাসুফ হাসেল বাররা সুগল অর্থ হলো তুমি দেখো বাহিরে কাজ পাবে। ইন্তাসুফ অর্থ হলো তুমি দেখো, হাসেল অর্থ পাবে, বাররা সুগল অর্থ হলো বাহিরে কাজ। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। ইন্তা সাদিক গোল ইন্তা মাইজি অর্থ হলো তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। ইন্তা অর্থ তোমার, সাদিক গোল অর্থ হলো বন্ধু বলেছে, ইন্তা মাইজি অর্থ তুমি আসবে না। তুমি কেন আগে আমাকে বলো নি? লেশ ইনতা মাফি কালাম আউয়াল আনা অর্থ হলো তুমি কেন আগে আমাকে বলনি। লেশ অর্থ কেন, ইনতা মাফি কালাম অর্থ তুমি বলনি, আউয়াল অর্থ হলো আনা, আগে অর্থ হলো আমাকে। তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। ইয়ানি ইনতা কাজ্জাব সাওয়া সাওয়া আনা অর্থ হলো তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। ইয়ানি ও শব্দের অর্থ হলো তার মানে, ইনতা শব্দের অর্থ হলো কাজ্জাব তুমি মিথ্যা বলেছ, শব্দের অর্থ হলো সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে। আমি অনেক রাগান্বিত তোমার সাথে। আনা মাররা জ্বালান ইনতা সাওয়া সাওয়া শব্দের অর্থ হলো আমি অনেক রাগান্বিত তোমার সাথে। আনা মাররা অর্থ আমি অনেক রাগান্বিত। ইনতা সাওয়া সাওয়া শব্দের অর্থ তোমার সাথে। তুমি ডানে বামে যাবে না। ইনতা মাফিরু ইয়ামিন ইয়েসার অর্থ হলো তুমি ডানে বামে যাবে না। ইনতা মাফিরু অর্থ হলো তুমি যাবে না। ইয়ামিন ইয়েসার অর্থ, শব্দের অর্থ হলো ডানে বামে যাবে না। আমার তোমার সাথে কথা বলা দরকার। আনা আবগা কালাম সাওয়া সাওয়া ইনতা শব্দের অর্থ হলো আমার তোমার সাথে কথা বলা দরকার। আনা আবগা অর্থ আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, কালাম সাওয়া সাওয়া ইনতা অর্থ হলো কথা বলা লাগবে তোমার সাথে। এখন বস এখানে আছে। আলহিন মুদির মসজিদ হেনা শব্দের অর্থ হলো বস এখানে আছে। আলহিন অর্থ এখন, মুদির শব্দের অর্থ হলো বস, মসজিদ হেনা ওর শব্দের অর্থ হলো এখানে আছে। আমি এখন যাব না পরে যাব। আনা মাফিরু আলহিন রু বাদেন শব্দের অর্থ আমি এখন যাব না পরে যাব। আনা অর্থ আমি, মাফিরু শব্দের অর্থ হলো যাব না, আলহিন শব্দের অর্থ হলো এখন, রু বাদেন ও শব্দের অর্থ হলো পরে যাব। এখন তুমি তাড়াতাড়ি যাও। আলহিন ইনতা রুস সুরা সুরা শব্দের অর্থ হলো এখন তুমি তাড়াতাড়ি যাও। আলহিন শব্দের অর্থ হলো এখন, ইনতা শব্দের অর্থ হলো তুমি, রু সুরা সুরা অর্থ তাড়াতাড়ি যাও। তুমি কি আমার সাথে খুশি? ইনতা মকসুদ আনা সাওয়া সাওয়া ইনতা অর্থ তুমি, মকসুদ অর্থ খুশি, আনা সাওয়া সাওয়া অর্থ হলো আমার সাথে, মানে তুমি কি খুশি আমার সাথে। তুমি সৌদি আরব কত বছর আছো? ইনতা কাম সানা মিন সৌদি আরব অর্থ, শব্দের অর্থ হলো তুমি সৌদি আরব কত বছর আছো। ইনতা অর্থ তুমি, কাম সানা অর্থ কত বছর, মিন থেকে সৌদি আরব অর্থ হলো সৌদি আরব। বেশি না শুধু 2 বছর। মাফি জিয়াদা বাস ইতনি সানা শব্দের অর্থ হলো বেশি না শুধু 2 বছর। মাফি জিয়াদা ও শব্দের অর্থ হলো বেশি না, বাস শব্দের অর্থ হলো শুধু, ইতনি সানা শব্দের অর্থ হলো 2 বছর।